অফিস থেকে ফেরার পথে প্রচন্ড বৃষ্টিতে আটকা পড়েছিলেন অলোকবাবু। রাস্তার ধারে একটা ছাউনির নিচে দাঁড়াতেই দেখলেন 12-13 বছরের একটা ছেলে ছেঁড়া গেঞ্জি গায়ে বৃষ্টিতে ভিজছে। ছেলেটির হাতে কয়েকটা খবরের কাগজ, যা সে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে আগলে রাখার চেষ্টা করছে। অলোকবাবু পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে ছেলেটির দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও, কিছু খেয়ে নিও। ছেলেটি মাথা নেড়ে বলল, না স্যার, আমি এমনি টাকা নেব না। আপনি চাইলে আমার থেকে একটা খবরের কাগজ নিতে পারেন, তার বদলে দামটা দিন। অলোকবাবু অবাক হয়ে বললেন, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, খবরের কাগজ দিয়ে আমি কি করব? ছেলেটি মৃদু হেসে বললেন, তা জানি না, তবে মা বলেছে হাত পেতে নেওয়া মানে নিজের সম্মান বিক্রি করে দেওয়া। আমি কষ্ট করতে নারাজ, কিন্তু দান নিতে শিখিনি। অলোকবাবু স্তম্ভিত হয়ে গেলেন। একরাশ শ্রদ্ধা নিয়ে তিনি ছেলেটির থেকে একটা ভিজে কাগজ কিনে নিলেন। ঘরে ফেরার পর অন্য এক দৃশ্য। বাড়ি ফিরতেই অলোকবাবু দেখলেন ড্রয়িং রুমে নরক গুলজার হচ্ছে। তার 17 বছরের ছেলে আরিয়ান দামি স্মার্টফোনটা মেঝেতে আছড়ে মেরে ভেঙে ফেলেছে। অলোকবাবুর স্ত্রী সোফায় বসে কাঁদছেন। ঘটনা জানতে চাইলে আরিয়ান চিৎকার করে বলে, আমার এই মডেল চলবে না। রিহানদের বাড়িতে ওর বাবা ওকে লেটেস্ট আইফোন কিনে দিয়েছে, আর তোমরা আমাকে এই সস্তা ফোন কিনে দিয়েছো। কালকের মধ্যে যদি নতুন ফোন এনে না দাও, তবে আমি ঘরের সব আসবাবপত্র ভাঙবো আর না খেয়ে থাকবো। অলোকবাবু শান্ত গলায় বললেন, বাবা, তোমার ফোনটা তো মোটে 6 মাসের পুরনো, আর এই মুহূর্তে আমার হাতে অত টাকাও নেই। আরিয়ান বিদ্রুপে সুরে বলল, টাকা নেই মানে? তোমার প্রভিডেন্ট ফান্ড আছে, জমি আছে, সেগুলো কি আমার জন্য নয়? আমি জানি তোমরা আমাকে একটুও ভালোবাসো না। ছেলের এই জেদ আর ব্ল্যাকমেল সহ্য করতে না পেরে পরদিন ধার দেনা করে অলোকবাবু তাকে দামি ফোনটা কিনে দিলেন। তিনি ভাবলেন, ছেলে তো একটাই, ও কষ্ট পেলে তো নিজেরই খারাপ লাগে। পরিণতির শিক্ষা। মাস 3 পর একদিন মাঝরাতে অলোকবাবুর ফোনে একটা অপরিচিত নম্বর থেকে কল এলো। ফোনটা ছিল হাসপাতালের। আরিয়ান তার বন্ধুদের নিয়ে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরেছে। তার সাথে থাকা দামি ফোনটা চুরমার হয়ে গেছে এবং আরিয়ানের পায়ের হাড় মারাত্মকভাবে ভেঙেছে। হাসপাতালে গিয়ে অলোকবাবু দেখলেন আরিয়ান ব্যথায় কাতরাচ্ছে। পুলিশ অফিসার অলোকবাবুকে একপাশে ডেকে বললেন, আপনার ছেলে এবং তার বন্ধুরা মদ্যপ অবস্থায় ছিল। ওদের হাতে অতিরিক্ত টাকা আর দামি গ্যাজেট তুলে দিয়ে আপনারা ভাবেন ভালোবাসা দিচ্ছেন। আসলে ওদের ধ্বংসের